आज গাজায় নারী পুরুষ কচি কচি বাচ্চা হাজারে হাজার ঘর দরজা ধ্বংস, নারীদের লাশ, বাচ্চারার লাশ, বৃদ্ধের লাশ, বৃদ্ধার লাশ, লাশের লাশ। খৈবর দিবার জায়গা নাই, খৈবর দিতে যায় বম পড়ে, খৈবর দিতে যায় বম পড়ে, আশ্রয় নিতে যায় বম পড়ে, ঘর যায় বম পড়ে, বাহিরে যায় বম পড়ে। বমের আঘাতে আঘাতে সেই গাজা এলাকা ছিন্ন ভিন্ন, লাশ আর লাশের স্তূপ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু মুসলমানদের মাঝে কোন ধরনের দুঃখ প্রকাশ পায় না। মুখ দিয়া মাতে, মুখ দিয়া মাতে, মুখ দিয়া না, মুখ দিয়া মাতে না। আজ প্রায় 14 লক্ষ ইসলামী ফৌজ, এই বিরাট মুসলিম বিশ্ব নীরব। সামান্য কয়েকটা হামাসের তারা যুদ্ধরত, তারা হেফাজতের জন্য আমেরিকা আসে, ফ্রান্স আসে, জার্মান আসে, তাদের জাহাজ আসে। মুসলমানরা বন্দুক নিয়ে যায় না। এখানে এই মুসলমান, আপনার বন্দুকের দরকার নাই। তারা সুযোগ দিয়ে আমরা আত্মীয়া ইহুদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। الحمد لله حمدا كما يليق بجلال ذاته عظيم شانه فخيم قدرته الذي خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجر البحر بعظيم قدرته نور الشمس والقمر انتقى الشجر والحجر سبحانه ما أعظم شانه لا يحد ولا يتصور خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق السعادة خلق الشقاوة خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في وجوده ولا في وجوبه لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة نسأل الله تعالى أن ينزل بحر فضله وصحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يتقون الله حق التقى الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وهم الذين تقطعت وتذللت وتسجدت القوة الباطلة إلى أقدامهم صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته ومجتهدي دينه وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم আসহাবে বদরিন দের উপলক্ষ করিয়া আজকে এই পবিত্রতম আয়োজন বদরের যে সকল সাহাবা যারা বদরের যুদ্ধে শরীক হইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা 305 থেকে লইয়া 314-15 পর্যন্ত আসলে আসলা 305 জন। হাফিজুল ইসলাম হুজ্জতুল ইসলাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা মতে আসলে আসলা 305 জন, পরে 313, 14, 15 হইছেন। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করছেন, ওই সকল সাহাবাদের এত মর্যাদা, তাদের প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর ঘোষণা ই'মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম ই'মালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। আল্লাহ আনন্দ সহকারে ঘোষণা দেন, এ বদরওয়ালারা, তোমরা যা চাও তা করো, তোমরারে মাফ করে দিলাম, তোমরার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই বিরাট মর্যাদাওয়ালা সাহাবাদের মধ্যে একজন আসলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের বীরত্ব প্রকাশ পাইছে, ইসলামের ঝান্ডা উড়ছে, বাতিল ধ্বংস হয়ে গেছে। তারা সংখ্যায় আসলা অল্প, অস্ত্র আসিল কম, অর্থের আসিল অভাব, সব ধরনের জড়তায় তারা আসলা জর্জরিত। কাফিররা আসিল সবল, তারার সংখ্যা আসিল বেশি, তারার অস্ত্র আসিল বেশি, তারা আসিল ধনবান বিত্তবান, তারার অবস্থানটা আসিল বড় উপযুক্ত। সংখ্যায় তারা আসিল হাজার হাজার, প্রায় 1000, আর এরা মাত্র 300, তো প্রায় 3 গুণ তারা বেশি। কাফিররা কয় গুণ বেশি? শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবায়ে কেরাম আসলা, এরা সকল যুদ্ধ দক্ষ আসলা নাই, সকল বয়স্ক আসলা নাই। এই জন্য মক্কার কাফিররা, কাফিরের সরদাররা, তারা চ্যালেঞ্জ করলো, সাহাবায়ে কেরামরে চ্যালেঞ্জ করলো, হে মদিনার ক্ষুধার্তরা, এ মদিনার ফকিররা, এ মদিনার দুর্বলেরা, একসাথে তুমুল যুদ্ধের কোনো প্রয়োজন নাই। যদি সাহস থাকে তাহলে দ্বন্দ্ব যুদ্ধের জন্য, মুবারাজার জন্য বাহির হইয়াও। তোমরা একজন, আমরা একজন, তোমরা একজন, কও না আমরা একজন। যেটারে কয় মুবারাজা, এটারে কি হয়? মুবারাজা। বাংলা ভাষায় কয় দ্বন্দ্ব যুদ্ধ। এই মদিনার দুর্বলেরা যদি সাহস থাকে তাহলে দ্বন্দ্ব যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া যাও। আমরা একজন, তোমরা একজন। যদি তোমরা সফল হইয়া যাও তাহলে বীরত্বের ঝান্ডা, জয়ের ঝান্ডা তোমরার হাতে। আর যদি তোমরা পরাজিত হইয়া যাও তাহলে জয়ের ঝান্ডা আমরার হাতে। ওলীদ, মক্কার সবচেয়ে বড় বর্ষিয়ান আর দক্ষ ওলীদ, সেই চ্যালেঞ্জ করল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়স্ক, একবারে তরুণ যুবক,
ছোট্ট দেহদারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া বাহির হইয়া আইলা। ওলীদ যখন দেখলো তরুণ একটা যুবক, তার শরীরটা খসখসা, তারুণ্য তার চেহারার মাঝে খেলছে, ওলীদ তারে সম্বোধন করে কইল, আলী তুই একবারে যুবক, তোর অনেক দিন আরো বাঁচার প্রয়োজন আছে, এই সুন্দর পৃথিবী তোর দেখার দরকার আছে, তুই আমারে জানোস না, আমারে চিনোস না, আমি বয়স্ক, আমি যুদ্ধ দক্ষ, আমি পারদর্শী, আমার আঘাত আজ পর্যন্ত কেউ ফিরত দিতে পারছে না, তুই যা, ফিরত যা, তোরে দেখলে মায়া লাগে, ফিরত যা, তোর দলের দক্ষ বর্ষিয়ান কোন যোদ্ধারে আমার মোকাবেলার লাগি পাঠা। একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জিয়া উঠল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কইতে লাগলো, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তোর মোকাবেলার জন্য আমার দলের দক্ষ বর্ষিয়ান যোদ্ধার কোনো প্রয়োজন নাই, আমি অদক্ষ অল্প বয়স্ক আলী যথেষ্ট। ওলীদের উঠছে রাগ, আমি চাই তারে হে বাস্ত হে চাই মরত, আমি চাই আরো বেশি দিন থাকতো, সুন্দর দুনিয়া দেখতো, হে চাই মরত। কইতে আইও, প্রস্তুত হইয়া যা। আলী জবাব দেন, প্রস্তুত এখন হইতাম কেন, আইসি প্রস্তুত হইয়া। ওলীদ কয়, তুই অল্প বয়স্ক যুবক, একবারে অদক্ষ, তোর উপরে আঘাত করা এটা আমার জন্য মানায় না, তুই আগে আঘাত কর, তুই আগে মার, যদি জীবিত থাকি তাহলে জব দিমু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা, তুই আগে মার, কারণ আমার নবী আমারে কইছেন, আলী তুই যদি যুদ্ধে যাস খবরদার আগে আঘাত করিস না, তোর উপরে দুশমনে আঘাত করব, আর বাচ্চা থাকলে তার দাঁত ভাঙা জবাব দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া তার রাগ আরো বাড়লো, কয় বুঝছি ফিসলা ফুয়া, ফিসলে ফা বুঝেননি, শরীরের ফিসলাই গেছে না, অল্প বয়স, খসখসা, বুঝছি রে, তুই তার সুন্দর পৃথিবী দেখতে নাই, বুঝছি, জানোস না আমার তরবারি কত ধার, আমার আঘাত আজ পর্যন্ত কেউ ফিরত দিতে পারছে না, আইও আইসেন, সুজা আইসেন তার দ্বারো, সে একটা বাহনের উপরে বিরাট দেহধারী দক্ষ বর্ষিয়া, তার তরবারির দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করছে, সহজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতে ফিরত দিলাইছে, সুকুম বুঝাই হয়ে গেছে। ওই উতখানি ফুয়া কেমনে ফিরত দিল বে বুঝলামই না, উতখানি ফুয়া কেমনে আমার আঘাতে ফিরত দিল বুঝলামই না, উতখানি নাই, এই উতখানি নাই, উতখানি অর্থ বুঝোস নি, খুব বড় তে কস না, ছোট্ট সুকুম বুঝাই হয়ে গেছে, হতবা কুয়াজবা বিশ্বের ব্যাপার, একটা তরুণ অদক্ষ, আর আমি কত যুদ্ধ কুশলী, আমার এত বিরাট আঘাতে কেমনে ফিরত দিল, আচ্চারে হওয়া সময় আইব বুঝবে, এখন তোর নম্বর আইছে মার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট হালকা পাতলা, তারে লাগাল ভাইন্না, হে আরেকটা যন্ত্রের উপরে বসা, কইছেন আল্লাহু আকবার, মারছন ফাল, কিতা কইছেন কওনাতে, জোরে কও না, আরো জোরে কও না, আরো জোরে কও না, সব কও না। মুসলমানের হাতিয়ার আল্লাহ, মুসলমানের হাতিয়ার আল্লাহু আকবার কইলে ঈমান বাড়ে না কমে, শরীরের মাঝে চেতনা আয় না, আয় না, আল্লাহু আকবার কইলে বুড়ো জন হয়ে যায়, ঠিক না বটে, মাতো না, আল্লাহু আকবরের একটা প্রভাব আছে না নাই, আছে, আল্লাহু আকবার কইয়া মারছন ফাল, আঘাত করছেন তরবারি দিয়া, তার ডাল আছিল, ডাল হইছে দুই টুকরা, তার যানবাহন আছিল, তার শরীর আছিল, তার শৈল হইছে দুই টুকরা,
তার বাহন হইছে দুই টুকরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি মাটির মাঝে গিয়া গাঁথি গেছে। শুরু হইল যুদ্ধ, শুরু হইল যুদ্ধ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, এই মাত্র আরম্ভ। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ছোট্ট অল্প বয়সের বাচ্চা ইয়া হাজির। ঘটনা ঘটছে মক্কা আর তার বাস্তবায়ন ঘটতে আছে মদিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক সাহাবা, একবারে কম বয়স। সূরা আর রহমান যখন মক্কার জমিনে নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সমাবেশের মধ্যে ঘোষণা দিলা, আসো তোমরার মাঝে কেউ সূরা আর রহমান কাফিরদের মাহফিলে গিয়া তিলাওয়াত করিয়া আইতে। কাফিররা যে সময় কাবা শরীফের কাছে তারা মিটিং করতে আসিল আমার নবীরে কিভাবে হত্যা করা যায় সেই ব্যাপারে পরামর্শ মিটিং বইছে। আমার নবী কয় না আসরে কে এমন সাহসী সূরা আর রহমান রে কাফিরদের সবার মাঝে গিয়া তিলাওয়াত করিয়া আইতে। সব নীরব। অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দেওয়া রইছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু, আমি যাইমু কাফিরদের মাহফিলে গিয়া তিলাওয়াত করিয়া আইমু। নবীর উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট বাচ্চা, বড় সাহসী কেউ যাওয়াটাই মুনাসিব। আবার ঘোষণা দিলা, কেউ নাই। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়, আবার ঘোষণা দিলা, আবার লাফদা দাঁড়াইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি যাইমু মক্কার বড় বড় কাফিরদের সবাই গিয়া সূরা আর রহমানের তাবলীগ করিয়া আইমু। অনুমতি দিলে আমার নবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাইয়া লাফাইয়া যায় গিয়া যখন কাবা শরীফের দ্বারো আবু জেহেল সাহেব সভাপতি, মক্কার সবচেয়ে বড় সরদার জনাব আবু জেহেল সাহেব তান সভাপতি, তান সভাপতিত্বে মিটিং চলছে। আলোচ্য বিষয় আমার নবীর অস্তিত্ব কেমনে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলা যায় সেই লক্ষ্যে তারা পরামর্শ মিটিং এর মধ্যে এই মাত্র বইছে, আলোচনা শুরু হইছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তিলাওয়াত শুরু করছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কুরআন শরীফ পড়লে মনের মাঝে শান্তি হয় না কষ্ট হয়? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনা যখন কুরআন শরীফ শুনে তখন তার ঈমান বাড়ে আর তার ভরসা হয় আল্লাহর উপরে। কার উপরে? মুমিনের ভরসা কার উপরে? জোরে কও না কার উপরে? রাশিয়ার উপরে যার ভরসা সে মুমিন না, আমেরিকার উপরে যার ভরসা সে প্রকৃত মুমিন না, ভারতের উপরে যার ভরসা প্রকৃত মুমিন না, চায়নার উপরে যার ভরসা সে প্রকৃত মুমিন না। মুমিনের ভরসা কার উপরে? ও না জোরে, আরো জোরে কও না, আরো জোরে কও না। আমেরিকার উপরে ভরসা হইলে তুমি আমেরিকার গোলাম, রাশিয়ার উপরে ভরসা হইলে তুমি রাশিয়ার গোলাম, ভারতের উপরে ভরসা হইলে তুমি মোদির গোলাম, চায়নার উপরে ভরসা হইলে তুমি চায়নার দাস, আল্লাহর উপরে ভরসা হইলে তুমি আল্লাহর বান্দা। তিলাওয়াত করছেন সূরা আর রহমান। বেঈমানের অন্তরের মাঝে আগুন জ্বলে। কুরআন শরীফ যখন বেঈমান শুনে তখন তার কলবের মাঝে আগুন লাগি যায়। ঈমানদার যখন কুরআন শুনে তখন তার অন্তরের মাঝে শান্তি আসি যায়। ঠিক না বটে? ঠিক না বটে? খাটা গায়ে লবণের ছিটা পড়ছে, সবটি মাথা নইয়া বইছে, উঠোখানি ভুয়া তার লগে কিতা করত। আবু জেহেল ধৈর্য হারা হয়ে গেছে।
উঠছে, উঠিয়া এমন ভাবে তামসা মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর গাল, নাক ফাটটা, গাল ফাটটা, রক্ত ঝরা শুরু হইছে। তান খান্দন, একদিকে চোখ থেকে অশ্রু ঝরে, অন্যদিকে গাল থেকে রক্ত ঝরে। ক্রন্দনরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া শুরু করছেন। আমার নবী দূর থেকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, রক্ত ঝরে, অশ্রু ঝরে। তান খান্দা দেখে আমার নবীও কান্দন। মায়া আছে না নাই? মা তো না, মায়া আছে না নাই? মায়া আছে, খান্দন। জিকাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর গাল থেকে রক্ত ঝরে কেন লাগি রে? তোর নাক থেকে রক্ত ঝরে কেনে? তুই খান্দস কেনে? খান্দা খান্দা এখন ইয়া রাসূলুল্লাহ, গেছলাম আপনার অনুমতি লইয়া সূরা আর রহমানের তিলাওয়াত করার জন্য। তারার সবার মাঝে গিয়ে তিলাওয়াত করছি। আবু জেহেল দাঁড়াইয়া রাগ করিয়া এমন শক্তভাবে আমার গালের মাঝে তামসা মারছে, ওই দেখো আমার গাল ফাটটা, নাক ফাটটা, রক্ত শুরু হইছে, ওই ব্যথায় আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দন, আমার নবীও খান্দন। জিবরিল আমিন নামিয়া আইছেন আমার নবীরে খুশি করবার লাগিয়া। আমার নবীর মুখে হাসি ফুটে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইনে দি বইয়া আসেন, আমার নবীর মুখে হাসি ফুটে না। বামে দি বইয়া হাসেন, আমার নবীর মুখে হাসি ফুটে না। সামনে দি বইয়া আসেন, আমার নবীর মুখে হাসি ফুটে না। শেষ পর্যন্ত আমার নবী জিবরিল রে কইলা, জিবরিল, এ জিবরিল, তোর হাসি আমার মুখে হাসি ফুটাইতে পারত না যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি না ফুটব। জিবরিল নিরাশ হইয়া চইলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিলা, দ্বিতীয় হিজরিতে, সেই বদরের যুদ্ধ সংগঠিত হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতাম। আমার নবী কইন, তুই তলোয়ারটা কি বাড়ি? তলোয়ার তোরটা কি লম্বা? তুই যুদ্ধ করবে কেমনে? বুড়ি আঙ্গুল বর দিয়া উকি দেখা রাইছন। ইয়া রাসূলুল্লাহ, ওই দেহ আমি লম্বা হই গেছি, আমি যুদ্ধ করতাম। আমার নবী কি করতে করতেন? এখন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বিরাদর, আমার চাচা, আমার আত্মীয়রা, তাদের রক্ত ঝরব আর আমি তামসা দেখব, ওইটা আমার লাগি সম্ভব। এ দুনিয়ার মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। আজ গাজায় নারী পুরুষ, কচি কচি বাচ্চা, কচি কচি বাচ্চা, হাজারে হাজার, ঘর দরজা ধ্বংস, নারীদের লাশ, বাচ্চারার লাশ, বৃদ্ধের লাশ, বৃদ্ধার লাশ, লাশের লাশ। খৈবর দিবার জায়গা নাই। খৈবর দিতে যায় বম পড়ে, খৈবর দিতে যায় বম পড়ে, আশ্রয় নিতে যায় বম পড়ে, ঘর যায় বম পড়ে, বাহিরে যায় বম পড়ে। বোমের আঘাতে আঘাতে সেই গাজা এলাকা ছিন্ন ভিন্ন, লাশ আর লাশের স্তূপ সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মুসলমানদের মাঝে কোন ধরনের দুঃখ প্রকাশ পায় না। মুখ দিয়া মাতে, মুখ দিয়া মাতে, মুখ দিয়া না, মুখ দিয়া, মুখ দিয়া, মুখ দিয়া মাতে না। আজ প্রায় 14 লক্ষ ইসলামী ফৌজ, এই বিরাট মুসলিম বিশ্ব নীরব। সামান্য কয়েকটা হামাসের তারা যুদ্ধরত, তারা হেফাজতের জন্য আমেরিকা আসে, ফ্রান্স আসে, জার্মান আসে, তাদের জাহাজ আসে। মুসলমানরা বন্দুক নিয়ে যায় না। এখানে মুসলমান, আপনার বন্দুকের দরকার নাই। তারা সুযোগ দিয়ে আমরা আত্মীয়া ইহুদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আসল ব্যাপার হইল, যদিও মুসলিম রাষ্ট্রপ্রধান, এরার ভরসা আল্লাহর উপরে না, এরার ভরসা আমেরিকার উপরে, এরার ভরসা রাশিয়ার উপরে, এরার ভরসা চায়নার উপরে, আর হামাসের ভরসা আল্লাহর উপরে। হামাসের ভরসা না, অবরুদ্ধ, পানিবদ্ধ, খানিবদ্ধ, কিন্তু আত্মসমর্পণ করে না। এখনো যুদ্ধ চলছে না, চলছে না।
মাথা না চলছে না চলছে না চলছে, মরার জন্য প্রস্তুত, তবে আত্মসমর্পণ করতে প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইদের রক্ত ঝরবো আর আমি তামসা দেখবো, আমি সইতাম পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যা, যে দিনকার লাশ সরিয়া রইছে, জান রইছে এখনো, কাফিরের লাশ সরিয়া রইছে এখনো, জান রইছে, ওইটার গিয়া গলা কাটিলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফাইয়া লাফাইয়া আনন্দ সহকারে যান, দেখুন কাফিরদের অনেক লাশ সরিয়া রইছে, এর মাঝে বড় একটা লাশ বরিশাল লাশ রইয়া রইছে। ওর গলা যখন কাটতাম বড়টার লাশ কাটি, বড়টার গলায় কাটি গেছন গিয়া যখন আবু জাহেলের লাশ বুকের উপরে উঠতা চান, শীত তৈয়া ভাইরা রয়েছে, বুকের উপরে উঠতা চান, উঠতে পারেন না, শেষরিয়া কোনো লাখান বুকের উপরে উঠছেন, গুড়ার উপরে লাখান ছটটা বইলাম বলছে। এত এখনো জিতা কয়, কে রে তুই আমার বুকের উপরে উঠছস? চিনস না? আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখিতা কয়, চিনস না? আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর বুকের উপরে উঠছে। কয়, হায় রে হায়, রাখালের ভয়, রাখালের ভয়, রাখালের ভয়, তুই আজকে আমার বুকের উপরে উঠলে। ওয়ানতুম লা'লা ইন কুনতুম মুমিনিন, রাখালের ভয়, নিকৃষ্ট চৌধুরীও জমিদারও যা কিছু হও না কেন, যদি আল্লাহর কোরআন গ্রহণ করিলাও, আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়াইয়ে দিবে। বুঝিগেছেন? বুকের উপরটা বইছন, কয় আমার গলাটা তো তুই খাটবে লম্বা করিয়া কাটিস, খাট মনে লম্বা করিয়া খাটা শুরু করছেন, গোসান খাটে না, শক্তি নাই, এত শক্তি নাই তো, গোসান গোসান গোসাইতে গোসাইতে অনেক সময় লাগছে তার গলা কাটতে, গলা কাটিয়া চাইলা তুলিয়া দিতা, ওয়াসা লইয়া দাইতা, আমার নবীর দরবারে ওয়াসা লইয়া দাইতা, ওয়াস্তা পারেন না, দুর্বল বাচ্চা হওয়া, ওয়াস্তা পারেন না, ওয়াস্তা পারতা নাই। তাই দেখেন উমরের মতো শক্তিশালী হইল ওয়াস্তা পারতা নাই, খালিদ ইবনে ওয়ালিদের মতো বীর পুরুষ হইল ওয়াস্তা পারতা নাই, আলীর মতো বাহাদুর হইল ওয়াস্তা পারতা নাই। কারণ আল্লাহ আয়াত নাযিল করছেন, লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন কাতিয়া, মৃত্যুকের মাথা ধরিয়া টান্না টান্না শেষ রাইয়া তারে না জাহান্নামে ফালাই। কিলাহান ফালাইতা কোনা শেষ রাইয়া বুঝুনি, খান্দ করিয়া দেখিলা মাটি শেষ রাইয়া, খেত শেষ রাইয়া, না তার মাথার দরিয়া মাটির শেষ রাইয়া নিয়ে ফালাই জাহান্নাম। যেহেতু শেষ রাইয়া নেওয়া ছাড়া কোনো উপায় নাই, ওয়াস্তা নেবার কোনো ব্যবস্থা নাই, তাই অনেক চেষ্টা করেন, মাথা ওয়াস্তা পারেন না, শেষ পর্যন্ত একটা রশি ঢুকাইছেন এক কানি দিয়া, বাহির করছেন আর কানি দিয়া, এটারে জোড়া দিছেন, এরপরে রশির দরিয়া টান শুরু করছেন, শেষ রাইয়া লইয়া যান, খুশি আর খুশি। আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে দিয়ে আজকে 80 বাইরেছে, শেষ রাইয়া লইয়া যান, আমার নবীর তাবুর দিকে লইয়া যান, আমার নবীর তাবুর থেকে দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে বড় খুশি, হাসে, আমার নবীও আসুন, যেখান কিতারে ব্যাপার কিতা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যাপার কিতা, কার মাথা লই আইছস? আনন্দ সহকারে কোন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মাথা লই আইছি, শেষ হয়েছে শয়তান লই আইছি, আমার নবী আসুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসুন, জিবরিল কোন, আল্লাহ আল্লাহ, তোমার নবী মুহাম্মদের মুখ আমি 80 ফুটাইতাম পারলাম না, আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে, তোমার নবীও আসে, আমারে অনুমতি দাও, আমি তার 80 লোকে গিয়া শরীক হইতাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া বইসন, আসুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি, আমার নবীও খুশি, জিবরিলও খুশি। জিবরিল কইল, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার এত ভালোবাসা তোমার সাহাবার প্রতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো, তুমি খানলাই, আমি তোমার মুখে হাসি ফুটাইতাম পারলাম না।